আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রীরা, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি জিয়াউর রহমান স্যার তোমাদের স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের ষষ্ঠ ক্লাসে। কেমন আমরা গত ক্লাসে মেয়েরা এই অধ্যায়েরই অঙ্ক করিয়েছিলাম। আশা করি বাসায় ভালো করে তোমরা দেখেছো এটা এবং অঙ্কটা ভালো করে বুঝেছো মেয়েরা। আজকেও আমরা এই অধ্যায়ের আরেকটা অঙ্ক নিয়ে কথা বলবো এবং পরিপূর্ণ মন দিয়ে সবাই শুনবে, ইনশাআল্লাহ ভালো করে অঙ্কটা বুঝবে মেয়েরা। এই অঙ্কটা গত অঙ্ক থেকে একটু ব্যতিক্রম মেয়েরা, ঠিক আছে? আমরা এই অঙ্কটার মধ্যে দুইটা পদ্ধতির কথা বলা আছে, সরলীক পদ্ধতি আর ক্রমহ্রাসমান জের পদ্ধতি, ঠিক আছে? এই জন্য একটু মন দিয়ে সবাই শুনবে। এই অঙ্কটা যদি ভালো করে বুঝে থাকো মেয়েরা, তাহলে তোমরা এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো কিন্তু তোমাদের জন্য একটু সহজ হবে, ঠিক আছে? এই জন্য তোমরা পরিপূর্ণ মন দিয়ে আমার কথাগুলো শুনবে। তো তোমরা যে অঙ্কটা করাবো তোমরা দেখতে পাচ্ছ মেয়ের স্ক্রিনে। তোমরা খাতায় এটা তুলে নেওয়ার আগে আমি তোমাদের একটু সহযোগিতা করছি মেয়েরা, তোমরা খাতায় লিখে নাও। বলা আছে কি দেখো, পদ্মা লিমিটেড 2014 সালের 1 মার্চ তারিখে 5 লাখ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেন, যার সংস্থাপন ব্যয় 30,000 টাকা, আমদানি শুল্ক 20,000 টাকা এবং বহন খরচ 10,000 টাকা। মেশিনটির আয়ুষ্কাল 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 1 লাখ টাকা। কোম্পানি ডিসেম্বর 31 তারিখে অবচয় ধার্য করে। করণে মেয়েরা মেশিনটির অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো। কতে সরল রৈখিক পদ্ধতিতে 2 বছরের অবচয় নির্ণয় করে অবচয় হিসাব তৈরি করো। আর গতে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে 2 বছরের অবচয় নির্ণয় করে পুঞ্জীবিত অবচয় হিসাব তৈরি করো। এই হলো মেয়েরা অঙ্কটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে মেয়েরা আশা করি মেয়ের অঙ্কটা তোমরা তুলে নিয়েছো। আমি বলছিলাম যে একটা অঙ্ক শুরু করার ক্ষেত্রে অবশ্যই তোমরা আগে অঙ্কটার তথ্যগুলো মনে রাখবা। কি কি, মেশিনটা কবে কিনছে, কোনো খরচপাতি এখানে আছে কিনা, এটা আয়ুষ্কাল কত বছর, ভগ্নাবশেষ মূল্য কত টাকা, কেমন, আর কোন পদ্ধতিতে এটা অবচয় ধার্য করে। তাহলে মেয়েরা আমরা অঙ্ক তথ্যগুলো খেয়াল রাখবো, ঠিক আছে? তাহলে আমরা ক নম্বরটা করি, কি অবচয়যোগ্য মূল্য। সবাই দেখেন, অবচয়যোগ্য মূল্য কত বলছে? অবচয়যোগ্য মূল্য, অবচয়যোগ্য মূল্য নির্ণয় কোন মেয়েরা লেখো। অবচয়যোগ্য মূল্য, অবচয়যোগ্য মূল্য সবাই জানি মোট ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, ভগ্নাবশেষ মূল্য। এরা অবচয়যোগ্য মূল্যটা হলো মোট ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। তাহলে মোট ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। তাহলে মোট ক্রয় মূল্য মানেটা হলো ওই মেশিনটা বা সম্পদটা ক্রয় করার সাথে আরো যতগুলা খরচ করলাম, হ্যাঁ, তোমার লিখিত মূল্যের সাথে আরো যতগুলা খরচ করলাম। তাহলে মেয়েরা এটা কিনছি 5 লক্ষ টাকা দিয়ে, আর 3টা খরচ এখানে আছে, সংস্থাপন ব্যয়, আমদানি শুল্ক আর বহন খরচ। সব মিলে হবে 5,60,000 টাকা, আর ভগ্নাবশেষ মূল্য আছে 1 লক্ষ টাকা। তাহলে 5 লক্ষ টাকা থেকে 60,000 টাকা থেকে 1 লাখ টাকা বাদ দিলে হবে 4,60,000 টাকা, ঠিক আছে? তাহলে আমরা যে কোনো অঙ্কের ক্ষেত্রে অবচয়যোগ্য মূল্যটা হবে মোট ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, ঠিক আছে? তাহলে আমরা ক নম্বরটা করতে পারলাম। খ নম্বরটা যাই, সরল রৈখিক পদ্ধতিতে 2 বছর অবচয় নির্ণয়, 2 বছরের অবচয় নির্ণয়, অবচয় নির্ণয়। তাহলে মেয়েরা খ নাম্বার প্রথম অংশটা বলছে আগে 2 বছর অবচয় বের করতে হবে, তারপরে অবচয় হিসাব করতে হবে, তাই না? তাহলে আমরা করি মেয়েরা 2014 সাল, প্রথমে 2014 সালের অবচয়, সালের অবচয়
সরলিক পদ্ধতিতে আমরা অবশ্যই বিক্রি হলো মোট ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিব ইনটু 10%। আর মার্চ মাসে কিনছি বিদায় সবাই একটু বুঝবে এখানে সরলিক পদ্ধতিতে অবশ্যই কে বের করবো আমরা মোট ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিলাম ইনটু 10%। আচ্ছা 10% দেওয়া নাই পাইলেন কবে আমরা পার্সেন্টেজ না দেওয়া থাকলে বের করার সহজ উপায়টা কি 100% ভাগ আয়ুষ্কাল। তাহলে 100% ভাগ আয়ুষ্কাল আসলে কত বছর 10 বছর। ঠিক আছে, তাহলে 100 কে 10 দ্বারা ভাগ করলে কত হবে 10 ইনটু 10 ভাগ 12। কেন মেয়েরা মার্চের 1 তারিখ কিনলাম, মার্চ থেকে ডিসেম্বর কত মাস হবে 10 মাস। ঠিক আছে, তাহলে 5 লাখ টাকা থেকে 1 লাখ টাকা বাদ 5,60,000 টাকা থেকে 1 লাখ টাকা বাদ দিবা। বাদ দেওয়ার পর যে টাকাটা হবে এটাকে 12 দ্বারা ভাগ করবা, 10 দ্বারা গুণ করবা। কত হবে 38,333 টাকা হবে আমাদের মূল্যটা। কেমন? আচ্ছা 2015 সালের অবচয় তাহলে 15 সালে কোনো নতুন কিছু মেশিন ক্রয় করে নাই, পুরাতনটাই আছে, মানে এই পুরাতন মেশিনটা এখানে আছে। আমরা মেয়েরা এই লাইনটা 560 বিয়োগ 1 লাখ লিখতে পারি এখানে, অথবা 560 থেকে 1 লাখ বাদ দিলে কত হবে 4,60,000 টাকা লিখতে পারি। তাহলে 4,60,000 টাকা। আর পরের বছর এসে আমরা কি করবো 1 বছরে অবশ্যই বের করবো 10%, কত হবে 46,000 টাকা এই করলাম। কেমন মেয়েরা? তাহলে 15 সালে অবশ্যই হলো 4,60,10%। আচ্ছা খ নম্বর দ্বিতীয় অংশটা মেয়েরা কি বলছে অবচয় হিসাব। হিসাব মানে খতিয়ান। তাহলে আমরা খতিয়ানটা করা কি মেয়েরা একলাম চলমান দৃশ্যকে আচ্ছা তাহলে তারিখ বিবরণ অবচয় হিসাব বিবরণ ডেবিট টাকা ক্রেডিট টাকা উদ্বৃত্ত ডেবিট ক্রেডিট। ঠিক আছে, আচ্ছা এখন সবাই খেয়াল করো মেয়েরা, আমরা অবচয় হিসাব মানে খতিয়ান। তাহলে আমরা খতিয়ানটা কিভাবে পাই মেয়েরা? জাবেদাটা কিন্তু খতিয়ান কিন্তু করতে হয়, তাই না? তার মানে জাবেদা করি নাই। যদি মেয়েরা জাবেদা করতো 14 সালে, জাবেদা কয়টা হতো মেয়েরা? আমরা সবাই জানি যে প্রতি বছরে অবচয় জাবেদা হবে দুইটা, একটা অবচয় ধার্য করার আর একটা কি তোমার অবচয় হিসাব বন্ধ করার। বাট যেই সালে অবচয় জাবেদা করবো আমরা ওই সালে যদি সম্পদটা ক্রয় করে জাবেদা হবে একটা বেশি। যেমন 14 সাল কিনছি মার্চের 1 তারিখে কত টাকা দিয়ে 5,60,000। তাহলে মেয়েরা তাহলে আমরা প্রথমে কি লিখতাম অবচয় মানে সম্পদটা ক্রয় করার ক্ষেত্রে মেশিন ডেবিট নগদান ক্রেডিট। তাহলে প্রথমটার মধ্যে অবচয় নামটা নাই। দ্বিতীয়টা মেয়েরা কি করতাম অবচয় হিসাব ডেবিট, পঞ্চমীতে অবচয় হিসাব ক্রেডিট। তাহলে দ্বিতীয়টার মধ্যে আছে কোন পাশে ডেবিট পাশে। 3 নম্বর জাবেদা কি দিতাম আয় সারাংশ ডেবিট অবচয় ক্রেডিট। তাহলে আমি 14 সালে জাবেদা করতাম 3টা, এই 3টার মধ্যে অবচয় নামটা 2 জায়গায় থাকে, ডেবিট পাশে একটা ক্রেডিট পাশে একটা। তাহলে আমরা লিখি মেয়েরা 14 সাল ডিসেম্বর 31 তারিখ কি লিখবো এখানে লিখবো মেয়েরা পুঞ্জবিত্ত অবচয় অবচয় হিসাব কত টাকা প্রথম বছর অবচয় 38,333 টাকা। এটা যেহেতু ডেবিট মেয়েরা আমরা উদ্বৃত্তের বড় ডেবিট পাশে বসাবো। ঠিক আছে, আচ্ছা ডিসেম্বর 31 তারিখ পরেরটাই তো কি অবচয়টা ক্রেডিট পাশে থাকবে। তাহলে কি লিখবে এখানে আয় সারাংশ কোন পাশে ক্রেডিট পাশে 38,333 টাকা ডেবিট ক্রেডিট বিয়োগ করলে হবে নীল ব্যালেন্স। ঠিক আছে, তাহলে আমরা প্রতি বছরে অবচয় জাবেদার ক্ষেত্রে অবচয় নামটা 2 জায়গায় পাবো, মনে রাখবা, একটা ডেবিট পাশে একটা ক্রেডিট পাশে। আচ্ছা গেল 14 সালের পরে 15 সাল 2015 সাল মেয়েরা সেম 15 সালে কোন প্রকারের সম্পদ ক্রয় করি নাই, না করলে শুধুমাত্র অবচয়ের জাবেদাগুলো হবে। হ্যাঁ
শুধুমাত্র অবচয় জাবেদাগুলো। তাহলে অবচয় জাবেদা প্রথমটা অবচয় ডেবিট, পুঞ্জবিত অবচয় ক্রেডিট। সেকেন্ডটা হবে কি আয় সারাংশ ডেবিট অবচয় ক্রেডিট। তাহলে এখানে জাবেদা থাকবে, জাবেদার মধ্যে দুইটা অবচয় নাম থাকবে, ডেবিট পাশে একটা ক্রেডিট পাশে একটা। তাহলে বসা মেয়েরা কি নামে লিখবো আমরা? পুঞ্জবিত অবচয়। কত টাকা? 46,000 টাকা ডেবিট পাশে মেয়েরা, 46,000 টাকা ডেবিট পাশে লিখলাম, 46,000 টাকা ডেবিট পাশে। কেমন? আর এখানে কি তাহলে তারপরে আয় সারাংশ আসবে, আয় সারাংশ 46,000 নাই, ক্রেডিট পাশে লিখলাম। তো ডেবিট ক্রেডিট বিয়োগ করলে কত হবে? নেট ব্যালেন্স। ঠিক আছে, এটা আমরা প্রতিটা অঙ্কের মধ্যে অবচয় হিসাবটা আসে প্রায় সময়। তাহলে একই, কিন্তু প্রত্যেকটা অঙ্কের মধ্যে নিয়মটা এক। শুধুমাত্র খেয়াল রাখবা, কোন যদি কোনো টিসক বা চলমান জারসক বলে উল্লেখ থাকলে তুমি কিন্তু ওই সবটাই করতে হবে। ঠিক আছে, আমরা চলমান জারসক করলাম। তাহলে মেয়েরা আশা করি এটা বুঝতে পারছো অংশটা। আচ্ছা, গতে যাও। গতে বলছে কি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে মেয়েরা 1 নম্বরে জের পদ্ধতিতে 2 বছর অবচয় নির্ণয়। তাহলে ক্রমহ্রাসমানে অবচয় নির্ণয় করার সময় মেয়েরা তালিকা করতে হবে। কেমন? তালিকাটা করতে হবে। সপ্তাহ, সাল, পরিমূল্য, সময়, অবচয়ের হার, অবচয়, সমাপনী মূল্য। তাহলে তবে সাল প্রারম্ভিক মূল্য, সময়, অবচয়ের হার, অবচয়, সমাপনী মূল্য। মেয়েরা ক্রমহ্রাসমানে অবচয় বের করতে বললে তালিকাটা, তাহলে মেয়েরা দেখো কিন্তু শুধু পার্থক্য কিন্তু এটাই, ক্রমহ্রাসমান সরলরেখার মধ্যে অবচয় নির্ণয় করা যে কৌশলটা, এটাই কিন্তু পার্থক্য। তাহলে আমরা সরলরেখা কিন্তু তালিকা করে নাই, কিন্তু ক্রমহ্রাসমানের তালিকাটা করেই কিন্তু করতে হবে। ঠিক আছে, প্রথমে 2014 সাল মোট মূল্য মেয়েরা কত টাকা? 5,60,000। কত মাস? 10 মাস। একটুকে বলছি মেয়েরা কত পার্সেন্ট? 20%। এখানে একটু বোঝেন কেন 20%? তাহলে এখানে পার্সেন্ট দেওয়া নাই, কি পার্সেন্ট বের করবা? ওই যে 100% ভাগ আয়ুষ্কাল। 100% আসলে কত বছর? 10 বছর। 110 ভাগ করবা, কিন্তু ক্রমহ্রাসমানে হবে কি ইন্টু 2। 100% ভাগ আয়ুষ্কাল ইন্টু 2, তাহলে হবে 20%। এই 5,60,000 কে 20% করবা, করার পর যে টাকাটা হবে এটা 12 দ্বারা ভাগ করবা আর 10 দ্বারা গুণ করবা। তাহলে কত হবে? 93,333 টাকা। এই 560 থেকে এটা বাদ দিবা, 93,333 টা বাদ দিবা, হবে 4,66,667 টাকা। গেল 14 সালে কাজ শেষ মেয়েরা। কেমন? 15 সাল, 2015 সাল মেয়েরা দেখো 15 সাল হবে কি, যেহেতু কোনো নতুন কোনো মেশিন কিনে নাই, পুরাতনটাই আছে, তাহলে এই মেশিনটার মূল্যটা এখান চলে আসবে। তাহলে 4,66,667 টাকা। কত মাস হবে? 12 মাস। কত পার্সেন্ট? 20%। তাহলে এই টাকাটাকে 20% করবা, ফলে কত হবে? সেম অ্যামাউন্টে বের হচ্ছে মেয়েরা, 93,333 টাকা। এই টাকা থেকে এটা বিয়োগ করবা, 4,66,667 টাকাকে 20% করলে এত টাকা হয়, 93,333 টাকা। এটা মিলে গেছে, কেমন? সমস্যা নাই। কারণ এই টাকা থেকে এটা বিয়োগ করবা, এটা বিয়োগ করলে হবে হ্যাঁ সমাপনী মূল্য এই অ্যামাউন্টটা। তাহলে 2 বছর আমরা বছর এই করলাম। আচ্ছা, এখন বলতে বলছি কি 2 বছরের পুঞ্জবিত অবচয় হিসাব, পুঞ্জবিত অবচয় হিসাব। তাহলে মেয়েরা আমরা করি পুঞ্জবিত অবচয় হিসাব। গড়াকে মেয়েরা সবাই সকাকে নাও, পুঞ্জবিত অবচয় হিসাব, অবচয় হিসাব সেম একটা সকাক।
পুঞ্জীবিত আবদ্ধ হিসাব, ঠিক আছে। তারিখ, বিবরণ, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত, ডেবিট, ক্রেডিট, তাহলে আমরা সবটা আঁকলাম, ঠিক আছে মেয়েরা। আচ্ছা মেয়েরা, এখানে কিন্তু সেম কথাই মেয়েরা, অবশ্যই জাবাদাতে কিন্তু আমরা এই পুঞ্জীবিত আবদ্ধ হিসাবটা করবো। জাবাদাগুলো আগের মতো মেয়েরা, প্রথম বছর তিনটার মধ্যে পুঞ্জীবিত কথাটা কয়টা থাকবে, এক জায়গায়, দ্বিতীয়টার মধ্যে ক্রেডিট পাশে, তাই না। আর 15-16 থাকবে এক জায়গায়। তাহলে মনে রাখবো মেয়েরা, যত জাবাদা করি না কেন পুঞ্জীবিত কথাটা প্রতি বছর এক জায়গায় করে থাকবে, ঠিক আছে। তাহলে মেয়েরা আমরা লিখি 2014 সাল ডিসেম্বর 31 তারিখ মেয়েরা, কেমন। আচ্ছা কি নামে এখানে আসবে, অবচয় নামে, অবচয় হিসাব নামে আসবে। যেহেতু ক্রেডিট, লেখো ক্রেডিট 93,333, এটা ক্রেডিট পাশে বসাবো 93,333 টাকা। আচ্ছা 2015 সালে মেয়েরা যাদের দুইটা হবে, প্রথমটা হবে কি অবচয় ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট, তারপর টাই সাংশ ডেবিট, অবচয় ক্রেডিট। তাহলে এখানে কিন্তু পুঞ্জীবিত কথাটা মাত্র এক জায়গায় আছে, কোন পাশে, ক্রেডিট পাশে আসছে। আমরা ক্রেডিট পাশে লিখি মেয়েরা, দেখবো কি নামে আসবে এখানে, অবচয়। আমরা সবাই জানি যেটার হিসাব করবো আমি হতেন করবো, এই নামটা ভিতরে আসবে না। আচ্ছা কত টাকা ক্রেডিট পাশে, 93,333, এই 93 তাহলে 333, এটা ক্রেডিট ও ক্রেডিট, ক্রেডিট যোগ করবা, তাহলে কত হবে, 1,86,660 টাকা, কেমন। এই এটা আমাদের হলো 1,86,660 টাকা, যদি ক্রেডিট যোগ করবা, ঠিক আছে মেয়েরা। এই হলো আমাদের পুঞ্জীবিত অবচয় হিসাব। মেয়েরা আগের অঙ্কগুলোতে হয়তো একটা পদ্ধতি থাকতো, হয় সরলরেখ বা ক্রমহ্রাসমান-এর পদ্ধতি। তাহলে এখানে আছে দুইটা পদ্ধতি, কেমন, ক্রমহ্রাসমান আছে আবার সরলরেখও এখানে আছে, ঠিক আছে মেয়েরা। মাঝে মাঝে বোর্ড পরীক্ষায় এরকম অঙ্ক তোমাদের থাকতে পারে। তাহলে আজকের অঙ্কটা মেয়েরা আশা করি সবাই বুঝছো ইনশাল্লাহ। তো তোমরা বাসায় অঙ্কটা আবার একটু করবা ইনশাল্লাহ, কারো কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। তাহলে আজকে মেয়েরা এতটুকু থাকলো, সবাই অঙ্কটা বাসায় করে নিও। আর আমরা আগামী ক্লাসে মেয়েরা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করাবো, ঠিক আছে। তো মেয়েরা আজকে শেষ করলাম, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।